যেভাবে পারি 1 মাসের মধ্যে এ টাকা আমি শোধ করব। ভালো থাকিস রে মা, ভালো থাকিস। কি গো, তুমি কেমন দেখাচ্ছে কেন? আর আমার সালমা কেমন আছে? আমার বুড়ি ভালো আছে, এমন ভালো কোনো মেয়ে তার শ্বশুর বাড়িতে থাকে না। তুমি কাঁদছো? না না, আমি কাঁদছি না, মোমবাতির মতো একটু একটু করে আমি গলে যাচ্ছি। না না, আমার টাকা লাগবে, অনেক টাকা। যেভাবেই হোক, যেমন করে হোক, টাকা জোগাড় আমাকে করতেই হবে। আচ্ছা সোহেল, আমার বাড়িটা বন্ধক নিয়ে আমাকে 1,05,000 টাকা দিবি? না না, ও বাড়ি তো খাসের জমিতে আছে, ওর দাম তো 1 লাখ টাকাও হবে না। আমি 5 লাখ টাকা কোথা থেকে দেবো? আরে চাচা, এখানে একটা জরুরি জমি জায়গা নিয়ে কথা বলছি, কানে গোড়া বেশি জ্ঞান জ্ঞান করে না তো। যাও এখান থেকে। কি গো, তুমি কোনো ব্যবস্থা করতে পারলা? না, কোথাও একটা টাকাও আমি পেলাম না। অনেক জায়গায় ঘুরলাম, কিন্তু আজ আমি টাকা জোগাড় করবই। কিন্তু তুমি এত রাতে কোথায় আছো? তুমি চুপ করো, আমার অনেক টাকা চাই, অনেক টাকা। ওই তো একটা মেয়ে হেঁটে আসছে, মনে হয় ওর কাছে কিছু আছে। ছাড়েন আমাকে, ছাড়েন আমাকে, যেতে দেন, ছাড়েন। এই চুপ কর, তোর কাছে যা আছে আমাকে দিয়ে দে। না, আমার জান থেকে আমি টাকা দেব না। দিবি নে? এই তো, এই তো টাকা, এই তো, এই তো সোনা। না না, এই টাকা আপনি নেবেন না, এই টাকা আমি দেব না। টাকা দিবি নি মানে? এই নে। আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার এই বডিটা আমার অধ্যাপক আপুর কাছে পৌঁছে দেবেন, নাহলে আমার আপু শেষ হয়ে যাবে।